কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি লোপা, আর তোমরা দেখছো লোপার ঘরকন্যা। আর আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ নয়, আজকে কিন্তু চলে এসেছি সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে বেশ কিছু কথা বলবো। আজকে চলে এসেছি মন নিয়ে কাছাকাছি। আজকে আমাকে তো আমার প্রথম ব্লগের আলাপচারিতায় তোমরা কিছুটা হলেও আমাকে চিনেছো। আমার কিছু কিছু ব্লগ দেখে কিছুটা আইডিয়া করতে পেরেছো। আমি একজন 40 অর্ধ মহিলা। বর্তমানে আমার কীভাবে এখানে আসা, কী ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু নিয়ে আজকে তোমাদের সাথে গল্প করতে চাই। আমার মা বাবা দুজনেই সরকারি চাকরি করতেন, আর বাবা কলকাতায় থাকলেও আমরা মায়ের সাথে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বড় হয়েছি। কারণ আমার মায়ের বদ্যির চাকরি ছিল। সে যা হয় প্রত্যেকটা জায়গায় 1.5 বছর 2 বছর থাকার ফলে সেইভাবে কিন্তু কোনো বন্ধু গড়ে ওঠেনি। একসাথে স্কুলে যাওয়া, বড় হওয়া, যে একসাথে বড় হয়ে অনেক বন্ধু, সেই হিসাবে কিন্তু আমাদের কেউ নেই। আর তারপরে তো স্কুলগুলোও বিভিন্ন সময় 2 বছর, 1 বছর, 1.5 বছর, 2 বছর বাদে বাদে স্কুল পাল্টাতে হতো। স্কুল পাল্টে পাল্টে নতুন জায়গায় নতুন বন্ধুর সাথে একটু বন্ধুত্বটা যেই গাঢ় হয়ে উঠছে, আবার নতুন জায়গা, আবার নতুন বন্ধু। এইভাবে তো মাধ্যমিক অবধি কাটলো। তারপরে চলে এলাম কলকাতায়। কলকাতায় আসার পরে পড়াশোনা আবার স্টার্ট হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম, তারপরে ভর্তি হলাম গ্র্যাজুয়েশনে। তারপরে তারপরে হলো বি। তারপরে নিজেরাই প্রেম করে বিয়ে করলাম। সেই গল্প অন্য একদিন বলবো, হ্যাঁ, কী করে আমাদের প্রেমের গল্প। যদিও সামনে জুন মাস আসছে, জুন মাসে আমাদের অ্যানিভার্সারি। ঠিক আছে, তার আগে আগেই তোমাদের সাথে সেই প্রেমের কাহিনী শোনাবো। আমরা 2 বোন, আমি বড়। এরপরে তো শুরু হলো জীবন যুদ্ধ। যুদ্ধ 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 সংগ্রাম, এই তো চলতেই থাকলো চলতেই থাকলো চলতেই থাকলো। তারপরে হলো ছেলে, ছেলে বাচ্চা সমস্ত কিছু নিয়ে গ্র্যাজুয়েশন করতে করতেই তো হলো। তারপরে ভাবলাম যে কী করব, ছেলেটা ছোট, বাড়িতে আর ভালো লাগছে না বসে থাকতে। তারপরে আমার ল পড়া 2021-এ বোধ হয়, 20-তে ফার্স্ট খেয়াল করিনি। তখনও আমার খুব একটা মানে বড় এরকম স্মার্টফোনই ছিল, কিন্তু খুব ইয়ে ছিল, খুব একটা ভালো ফোন ছিল না, কম দামি একটা ফোন ছিল। তারপরে 2021 সালে ফোনটা বোধ হয় ভেঙে গেল বা কিছু একটা হয়েছিল, আমার এক্স্যাক্ট এখন খেয়াল নেই। তারপরে 2021 সালে একটা ভালো ফোন কিনলাম স্যামসাংয়ের। এই সেটটার আগেই সেই সেটটাও বেশ 2 বছর ব্যবহার করেছি। মাঝখানে কিন্তু আবার একটা ফোন ভেঙে গেছিলো, তারপরে এই ফোনটা। যাই হোক, ওই ফোনটাতে তখন ওই অনেক এই যে ডেলি ব্লগিং যে ব্যাপারটা, সেই ব্যাপারটা ফার্স্ট জানতে পারি, এবং তখন থেকে খুব ইচ্ছা হতো আমিও তাহলে শুরু করি। কিন্তু কীভাবে করব, কোথায় গিয়ে করব, কার কাছে শিখব, কিছুই জানতাম না। আর তখন অনেকগুলো চ্যানেল আছে যাদেরকে দেখে খুব ভালো লাগতো। তারা দেখাতো ডেইলি, ডেইলি যে আমরা ঘরে সংসারে যা যা কাজ করি না করি সমস্তটাই দেখতে পেতাম, ভালো লাগতো তাদের চ্যানেলগুলো। সেই থেকেই জার্নিটা সেই সময় আর শুরু করেছিলাম। মাঝখানে আমি একটা চ্যানেল খুলেছিলাম, কিন্তু সেটা মানে খুব একটা কিছু করে উঠতে পারিনি, কারণ আমার তো সেইভাবে কিছু ট্রেনিং নেওয়া নেই বা শিক্ষা নেওয়া নেই। তারপরে ভাবলাম কি যে সবাই কীভাবে করছে, নিশ্চয়ই মানে করা যায়, ইচ্ছা থাকলে সবই হয়। এই ভেবেই এই জার্নিতে চলে আসা। আর এই ডেইলি ব্লগ চ্যানেলে আমি তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি। যদিও ডেইলি ডেইলি মানে রোজ ব্লগ দেওয়া হয় না, সপ্তাহে 2 দিন 3 দিন এইভাবে দিচ্ছি। কারণ বাইরে আমার একটা প্রফেশনাল লাইফও আছে, সেইটা সামলে আমাকে এই ব্লগটাও করতে হয়। তার মধ্যে সংসার সমস্ত কিছু আছে। এটা বলবে যে তোমার এগুলো আছে যখন তুমি এগুলো বলার কে? না, সেটা বলছি না। আসলে সমস্ত কিছু নিয়েই করার চেষ্টা করছি। একটু তোমাদের সাপোর্ট চাই, কারণ এই ব্লগ চ্যানেলটার মধ্যে আমি আমার ডেইলি লাইফস্টাইল, আমি কোথায় ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, কীভাবে সংসার সামলাচ্ছি, কী কী রান্না করছি, যদি আমার কিছু ভালো লাগা রান্না থাকে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর একটা আমার ভালো লাগার বিষয় আছে, সেটা হচ্ছে গান। আমি বেশ অনেক বছর গান শিখেছিলাম, তারপরে আর সেটা রেগুলার সম্ভব হয় না। যাই হোক, সব মিলিয়ে আমার এই ব্লগ চ্যানেলটা তোমরা পাশে থেকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে আজ এইটুকুই, আবার চলে আসবো। আর আজকে তো এই এটাই যাচ্ছে, আজকে আর কোনো ব্লগ, ডেলি ব্লগ যাবে না। আবার কিন্তু অন্যদিন আসবো ডেলি ব্লগ নিয়ে। চলো টাটা, ভালো থেকো সবাই।